আজ বলবো সিঙ্গালীলা অভয়ারণ্যের আরও এক অপূর্ব সুন্দরী আর মায়াময় এক গ্রামের গল্প। নাম তার ধোত্রে। ডাকসাইটে সুন্দরী হওয়ার কারণে আর কাঞ্চনজঙ্ঘার পড়শি হওয়ার সুবাদে এই গ্রামের আলাদাই জনপ্রিয়তা পর্যটক মহলে। আমিও সেই সৌন্দর্যের আঁচ একটু মেখে নিতে পালমাজুয়া থেকে ফিরতি পথে পৌঁছে গেছিলাম ধোত্রে। মানেভঞ্জন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পাহাড়ের ৮৫৫০ ফুট উচ্চতায় এই ছোট্ট একরত্তি গ্রাম ধোত্রে, যাকে সান্দাকফু ট্রেকের দুয়ার বলা যায়। কারণ সান্দাকফু ট্রেকে যেতে বেশিরভাগ পর্যটকই ধোত্রে থেকেই ট্রেক শুরু করে থাকেন। ধোত্রে পৌঁছলাম দুপুর নাগাদ। গ্রামে পা দিতেই আমাকে হাসি মুখে স্বাগত জানালো কাঞ্চনজঙ্ঘা। বারে বারে মুগ্ধ হই তার সোনা ঝরানো হাসিতে। আমি উঠেছিলাম শেরপা হোমস্টেতে। বাকি হোমস্টেগুলো থেকে অনেকটাই বেশি উঁচুতে এই শেরপা হোমস্টে। অনেক দিনের পুরনো হোমস্টে বলে আর এত পর্যটকের আনাগোনা বলে হোমস্টে কম হোটেলই বেশি লাগে এই শেরপা লজকে। হোমস্টে সুলভ আপ্যায়ন বা আদর যত্ন একটু কমই পাবেন, তবে পরিষেবা খারাপ না মোটেই। এনারা ভীষণ রকমের ব্যস্ত থাকেন সবসময়। অতিথিদের 4 বেলা খাবারের যোগান, রুম পরিষেবা, বুকিংয়ের কাজকর্ম এইসব নিয়ে। সবচেয়ে বেশি পরিমাণ অতিথি সমাগম এখানেই হয়তো, তাই। নতুন বাড়ির 3 তলায় সবচেয়ে সুন্দর ভিউ রুমটাই আমায় দেওয়া হলো। ছোট্ট রুমগুলো কিন্তু একেবারে পরিপাটি করে সাজানো। 3 জন শুতে পারবে একটা ঘরে। 2টো বেড আছে, অ্যাটাচড ওয়াশরুম বেশ সুন্দর। রুমের ভাড়া জনপ্রতি 1200 টাকা, থাকা ও খাওয়া মিলিয়ে। কাঁচের জানালায় মোড়া ঘর থেকে বসে বসেই কাঞ্চন সুন্দরীর সাথে গপ্প করা যাবে। এর চেয়ে বেশি আনন্দের আর কি বা হতে পারে আমার কাছে। এদিকে মেঘের দল এসে আষ্ঠে পৃষ্ঠে ঘিরে ধরছে সুন্দরীকে। আমার তখন মন টানল পাইন বনের দিকে। লাগেজের বোঝা হোমস্টেতে ফেলে দিয়েই ছুটলাম সেদিকে। কয়েক পা হেঁটেই ধোত্রে ফরেস্ট প্রাইমারি স্কুল, আর তারপর থেকেই ট্রেক রুট শুরু। এ পথেই 7 কিলোমিটার ট্রেক করে টংলু চলে যাওয়া যায় ঘন্টা 2 ভেতর। সকাল সকাল রওনা দিলে আবার ফিরেও আসা যায় বিকেলের মধ্যেই। ছায়া শীতল রাস্তা, ধুপির বন, সবুজ গালিচায় মোড়া, আর রয়েছে রোডোডেনড্রন গাছের আলপনা।
বসন্তে এলে এই পথই লালে লাল হয়ে ওঠে। তখন তার আলাদাই মাধুর্য। মধ্যাহ্নভোজের সময় হয়ে এলো। হোমস্টেতে আবার সবটাই খুব নিয়ম মাফিক ঘড়ি ধরে, তাই ফিরে এলাম তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে টেবিলে গরম ভাত, ডাল, রংবাহারি পাঁপড় ভাজা, স্কোয়াশের তরকারি আর ডিমের কারি পরিবেশন হয়ে গেল। ডাইনিংয়ের বিশাল কাচের জানালা ভেদ করে দূরে কাঞ্চনজঙ্ঘা তখন মেঘের চাদর গায়ে ঢেকে আবছা আভাস। লাঞ্চ শেষে বাইরের রাস্তা টানতে থাকে। ছোট্ট এক চিলতে গ্রাম, ঠাসা কিছু ঘরবাড়ি। দেখতে ঘিঞ্জি লাগলেও আদৌ সেটা হলো ভালোবেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা। গ্রামে ঢোকার মুখেই ছোট্ট একটা মার্কেট। দরকারি টুকিটাকি জিনিসপত্র সবই পাওয়া যায়। রেস্টুরেন্টও আছে। টুরিস্টের আনাগোনা লেগেই থাকে এই গ্রামে। কিন্তু এসব সত্ত্বেও বড্ড শান্তি আর নীরবতা বিরাজ করে আনাচে কানাচে। শিব মন্দিরের পাশ দিয়েই ভিউ পয়েন্ট যাবার রাস্তা। জংলি রাস্তাটা বেশ খাড়াই হয়ে উপরে উঠে গেছে। এই ভিউ পয়েন্ট ধোত্রের অন্যতম দর্শনীয় একটা জায়গা। বাতাসে পাইনের বন কাঁপানো এক টানা শিরশির আওয়াজে মন চলে যায় এ পাহাড় ও পাহাড় পেরিয়ে কোন সেই সুদূর পাহাড়ে। পর্যটকদের আনাগোনা খুব কম। এলেও 2-5 মিনিট পর আবার ফাঁকা হয়ে যায়। তখন শুধু আমি, এই ওয়াচ টাওয়ার আর ওই ছাউনি, আর মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। গোধূলি হয়ে আসতেই উঠে পড়তে হলো। ফিরে এসে দেখি মেঘ সরে গিয়ে দার্জিলিং সুখিয়া পুকুরের আলো ঝলমল করছে। সন্ধ্যার চা পকোড়া পর্ব শেষ করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গুটি গুটি পায়ে হাজির হলাম মোমো খেতে। রাত 8টা-9টাতেও এত উঁচু পাহাড়ি গ্রামে মার্কেট খোলা দেখে বেশ অবাকই হলাম। পাহাড়ের রাতের ভিউ দেখার জন্যই আরো বের হওয়া। তারায় ভরা আকাশ, সাথে এ পাহাড় ও পাহাড় মিলে হাজার জোনাকির আলো ঝিকিমিকি করতে থাকে। রাত 9টার মধ্যে ডিনার। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর বাঁশের আচার সহযোগে তৃপ্তির খাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি শুতে চলে যাই। কারণ ভোরে উঠে তাকে দেখার আছে যে। ভোরবেলায় ঘুম ভেঙে বেরিয়ে আসি, তখন ধোত্রে গভীর ঘুমে আচ্ছন্ন। অপেক্ষায় বসে থাকি ঠান্ডায় জড়সড় হাতে ক্যামেরা ধরে। ধীরে ধীরে আকাশ ফর্সা হতে থাকে।
পূব আকাশ আলো করে লাল গেরুয়া আবির ছড়িয়ে সূর্যি মামা জাগতে থাকে। আর সেই আবির গায়ে মাখতে মাখতে আমার স্বপ্ন সুন্দরী আমাকে দেখা দেয়। এত অপূর্ব অপার্থিব সূর্যোদয় জীবনে এই প্রথমবার দেখলাম। অভিভূত হয়ে দেখলাম আকাশ বদলালো কত রঙের ক্যানভাস। কাঞ্চনজঙ্ঘার গায়ে চলল হরেক রঙের খেলা। রোদের আলো যখন পুরো পাহাড় পাইন বন জুড়ে খেলা করতে থাকে, তখন আবার যাই মনাস্ট্রির দিকে। বাড়ি ফেরার আগে আরও একবার পাহাড়ের গন্ধ নিজের গায়ে মেখে নিতে। বাজারের পথ ধরে একটু এগোলেই মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়ার গেট। ভিতরে গহীন ধুপির বন। পায়ে হাঁটা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাই আরও গভীরে। ধোত্রে শিলিগুড়ি থেকে 105 কিলোমিটার, দার্জিলিং থেকে 44 কিলোমিটার আর সুখিয়াপোখরি থেকে 26 কিলোমিটার। ধোত্রে থেকে ঘুরতে যেতে পারেন গুরদুম, পালমাজুয়া, মেমটি গার্ডেন, মাজুয়া, রিম্বিক, শ্রীখোলা, বিজনবাড়ি ইত্যাদি। ধোত্রে শেয়ার গাড়িতে আসতে চাইলে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া ঘুম আর সুখিয়াপোখরি হয়ে আসতে হয়। ভাড়া মাথাপিছু 800 থেকে 1000 টাকা। মানেভঞ্জন থেকেও ধোত্রে আসার শেয়ার গাড়ি আছে, কিন্তু সংখ্যায় কম। ধোত্রে আসার সেরা সময় হল অক্টোবর থেকে এপ্রিল। নভেম্বর ডিসেম্বরে সেরা ভিউ যেমন পাবেন, তেমনি জানুয়ারি ফেব্রুয়ারিতে পেতে পারেন স্নোফল। আবার মার্চ এপ্রিলে এলে রডোডেনড্রন, ম্যাগনোলিয়া আর ডেইজির মাধুর্য মোহিত করে দেবে। শেষবারের মতো ভিউ পয়েন্ট দর্শন করে নিই আর একবার। আজ সকালে কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় উজ্জ্বল। এই ভিউ পয়েন্ট থেকে ভালো করে লক্ষ্য করলে দূরে পাহাড়ের গায়ে সান্দাকফুর আঁকাবাঁকা রাস্তা চোখে পড়ে। কি অদ্ভুত না? ধোত্রের আরও কিছু ভালো হোমস্টের নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্কাইজ অ্যান্ড মাইলস চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমার সঙ্গে। আবারও কোনো পাহাড়ি গ্রামের গল্প নিয়ে আমি ফিরে আসব খুব শিগগিরই।